নমস্কার। আজকের গল্প টেনিদা সমুদ্র থেকে নেওয়া বেয়ারিং ছাট। পটলডাঙ্গার টেনিদা, আমি আর হাবুল সেন চাটুজ্জেদের রোয়াকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি। হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে। কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি, যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে। টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেললে। বলি, এমন তলেবরের মতো কোথায় যাওয়া হচ্ছে? নাকের ডাগায় একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের দেখতেই পাসনি? ক্যাবলা বললে, দেখতে পাবো না কেন, একটু কাজে যাচ্ছি। তাই রোববার সকালে কি এমন রাজকাজে যাচ্ছিস রা? নেমন্তন্ন খেতে নাকি? তাহলে আমরাও সঙ্গে যাই। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, না, নেমন্তন্ন না, আমি চুল ছাড়তে যাচ্ছি। চুল ছাড়তে? টেনিদা শুনে দারুণ খুশি হলো। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, চল চল চল, আমিও যাই। এইবার আমার পালা। আমি চেঁচিয়ে বললুম, খবরদার খবরদার ক্যাবলা, টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাঁটাই লাগিয়েছিল না, যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একেবারে বরবাদ। টেনিদা চটে বললে, তুই একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি। বেশ ডিরেকশন দিয়ে চুল ছাড়ছিলুম, চেঁচিয়ে মেচিয়ে ভন্ডুল করে দিলি। না না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি ऐसा কায়দা করে তোর চুল ছাটিয়ে দেব না, মানে কি বলে, তোর মাথা দিয়ে একেবারে শিখা বেরোবে। হাবুল বললে, হা, শিখায় বাইর হইব। শিখার মানে হইল গিয়া টিকি। আমি বললুম, হ্যাঁ তা বেশ, তুই টিকি রাখ ক্যাবলা, আমরা সবাই বেশ করে টানবো। টেনিদা দাঁত খিচিয়ে বললে, টেক কেয়ার টেক কেয়ার। টিকি নিয়ে টিকটিকির মতো যদি টিকটিক করবি, বলে দিচ্ছি, শিকা মানে বুঝি আর কিছু হয় না? তাহলে আলোর শিকা মানে কি? আলোর টিকি? আলোর কখনো টিকি হয় হতচ্ছাড়া? কোন দিন বলবি অন্ধকারের টিকি, চাঁদের টিকি? হাবুল খুব গানির মতো বললে, চাঁদের টিকি ধইরা রাশিয়ানরা তো টান মারছে। আমি বাধা দিয়ে বললুম, কখনো না, চাঁদের মাথা নেড়া, আমাদের পাড়ার ওই নকুল বাবুর মতো। চাঁদেরও সব টিকি ফিকি নেই। ক্যাবলা বললে, ও, এরা তো মাথা ধরিয়ে দিলে দেখছি। ঘাট হয়েছে, আমি আর চুল ছাড়তে যাব না, এই বসছি। টেনিদা হতাশ হয়ে বলল, বসলি? হ্যাঁ বসলুম। আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি না তাহলে? না। ক্যাবলার মুখে কঠিন প্রতিজ্ঞা দেখা দিলে। তোমাকে নিয়ে তো নয়, পেলার সেই গ্রেট ছাঁটাই আমি দেখেছি, আর ও যে গল্পটা লিখেছিল সেটাও পড়েছি। টেনিদা মন খারাপ করে বললে, তোর ভালোর জন্যই বলছিলুম রে, মানে আমার ভুলোদার মতো সস্তায় কিস্তিমাত করতে গিয়ে না পস্তাস, সেই জন্যই বলছিলুম আর কি। আমি বললুম, তা ব্যাপারটা একটু খুলে বলো তো, কি হয়েছিল তোমার ভুলোদার? কি হয়েছিল তোমার ভুলোদার? টেনিদা টকাং করে আমার চাঁদিতে একটা ছোট্ট গাঁটটা মারলে। ফাঁকি দিয়ে গপ্পটা বাগিয়ে সেইটা পত্রিকায় লিখে দেওয়ার মতলব না? ও সব চালাকি চলবে না। ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে চাও তো 4 আনার তেলে ভাজা আগে আনো, কুইক কুইক। আমার পকেটে 2 আনা ছিল, আরো 2 আনা হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো। 2খানা বেগুনি এক সঙ্গে মুখে পুরে টেনিদা বললে, আমার ভুলোদা, মানে আমাদের দূর সম্পর্কের এক জ্যাঠা মশাইয়ের ছেলে,
পয়সা কড়ির ব্যাপারে ছিল বেজায় টাইট। জ্যাঠামশায় টাকার অভাব ছিল না। ভুলোদাও কি সব যেন ওই ধান পাটের ব্যবসা করতো বুঝলি, কিন্তু একটা পয়সা খরচ করতে হলে ভুলোদার চোখ দিয়ে জল পড়তো। বললে বিশ্বাস করবি নে, একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভেতর। বাজারের নালা বুঝতেই পারছিস, যেমন নোংরা তেমন অৎখৎ গন্ধ, তার উপরে এক হাত পাঁক, দেখলেই নাড়ি উল্টে আসে। কিন্তু ভুলোদাও ছাড়বার পাত্র নয়। 1 ঘন্টা ধরে 2 হাতে সেই নালা ঘাঁটলে, আর একটার বদলে 4-4টে নয়া পয়সা মিলল। একটা অচল সিকি পেলে, আর 2টো মরা শিঙি মাছ, আর একটা জ্যান্ত খলসে মাছও পেয়ে গেল। 3-3টে নয়া পয়সা লাভ হলো, আর সেদিন মাছও কিনতে হলো না। হাবুল বললে, এরাম থু থু থু। টেনিদা বললে, থুতু, জানিস জানিস ভুলোদা এখন কত বড় লোক, কিন্তু বাড়িতে গামছা পরে বসে থাকে। ক্যাবলা বললে, থাক, আমাদের আর বড় লোক হয়ে কাজ নেই, বেশ আছি। পচা ড্রেন থেকে মরা শিঙি মাছও খেতে পারবো না, আর গামছা পরে বসে থাকতে পারবো না। তা পারবি কেন, যা কচু পোড়া খাগে। টেনিদা বললে। আমি ব্যস্ত হয়ে বললুম, আহা, ঝগড়া করছো কেন, গল্পটা বলতে দাও না। টেনিদা গজগজ করতে লাগলো, বড় লোক হবেন না, না হলি তো না হলি, অত তরবানি কিছু রে, মরা শিঙি মাছ খেতে চায় না, জ্যান্ত তিমি মাছ খাগে যা, গামছা পরতে না চাস আলোয়ান পরে বসে থাক, ওসব ধসটাও আমার ভালো লাগে না। আমি বললুম, গল্পটা? গপ্প? টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে, দুধ, খালি কুরুবকের মতো বকবক করলে গপ্প হয়। ক্যাবলা বললে, কুরুবক এক রকমের ফুল, ফুল কখনো বকবক করে না। টেনিদা চেঁচিয়ে বললে, শাট আপ! আমি বলছি কুরুবক এক রকমের বক। শুনে ক্যাবলার মুখটুক একেবারে শুটকি মাছের মতো হয়ে গেল। বলে, না না, তুমি বলে যাও, আমি আর তর্ক করব না। করিসনি, একেবারে বেঘরে মারা যাবি। বলে কুরুবক এক রকমের ফুল, হ্যাঁ, তাহলে গরু এক রকমের ফল, রসগোল্লা এক রকমের পাখি, যা যা, চালাকি করিসনি। আমি বললুম, কিন্তু ভুলোদা? আরে গেল যা, এটা যে ভুলোদা করে খেপে যাবে দেখছি। টেনিদা শুরু করলো, ভুলোদা পশ্চিমে কোথাও একটা ব্যবসা করতো বুঝলি, ওদেশে থাকবার জন্য আর পয়সা বাঁচাবার জন্য তো বটেই, একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগরা, পানকে বলতো পানোয়া, সাপকে বলতো সাপওয়া। আমরা কিছু জিজ্ঞাসা করলে অন্যমনস্কভাবে জবাব দিত, কুছ কাহেলি হো। দাড়ি কামাতে খরচ হবে বলে দাড়ি রেখেছিল, তাতে বেশ একটা সাধু সাধু দেখাতো, আর গায়ের সাদাসিধে মানুষজন ভক্তি শ্রদ্ধাও করতো। কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটলে মাথাটা বড্ড কুটকুট করে। কিন্তু চুল ছাটাইয়েও ভুলোদার খরচ ছিল না, বেশ একটা কায়দা করে নিয়েছিল। কি কায়দা বল দিকি? আমি বললুম, বোধহয় নিজেই কাঁচি দিয়ে ছাটাই করত। টেনিদা সুকুমার রায়ের হজবরলর ওই কাকটার মতো দুলে দুলে বললে, হয়নি ফেল। হাবুল বললে, বুঝি, নিজের মাথার চুল খামচা কইরা টাইম না তুলতো। কি বুদ্ধি, মগজ তো নয়, যেন নিরেট একটা খাজা কাঁটাল। আয় এদিকে আয়, খামচে তোর খানিক চুল তুলে দি, দেখি কেমন লাগে, তখন টের পাবি। টেনিদা হাত বাড়াতেই হাবুল সরাত করে এক লাফে রক থেকে নেমে পড়ল। ক্যাবলা বললে, আমরা ওসব কায়দা ফায়দার খবর জানবো কোত্থেকে, তুমি বলো।
টেনিদা তেলে ভাজা ঠোঙা থেকে একটা কিসের ভাঙা টুকরো পেলে। অগত্যা সেইটাই মুখে পুরে দিয়ে বললে, কায়দাটা কিন্তু বেশ মজার। ভুলোদা নজর করে দেখেছিল দোহাতি নাপিতদের মধ্যে বেশ একটা সুন্দর নিয়ম আছে। চুলদাড়ি ছাড়তে স্বজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক। তখন দিব্যি একখানা ফ্রি হেয়ার কাট। আসবার সময় আর একটা নমস্কার করে উঠে এলেই হলো, একটাও পয়সা নেই। ভুলোদাও শিখে গিয়েছিল। ব্যবসার কাজে এগায় ওগায় ঘুরে বেড়াতে বেড়াতে দুটি নমস্কার ঠুকলেই কাজ হাসিল। সেদিনও ঠিক তাই করেছিল। রাম রাম ভাইয়া বলে তো বসে পড়েছে। চুল ছাটাইয়ের সঙ্গে সঙ্গে দোহাতি ভাষায় নানান গপ্পও চলছে। চাষের অবস্থা কেমন, কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা পুরি খাওয়া যায়, এই সব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো প্রায় শেষ। চলে ভাইয়া রাম রাম বলে ভুলোদা পা বাড়াতে যাবে, তখনই একটা কাণ্ড ঘটল। সামনেই গঙ্গা, বুঝলি? একটা খেয়া নৌকা ওপার থেকে এপারে এলো, আর দেখা গেল সেই নৌকো থেকে জনা 15 লোক এদিকেই আসছে। বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক আছে তার ভেতর। দেখেই তো নাবিকের চোখ কপালে উঠল। হায় রাম বলেই খাবি খেলে একটা। ভুলোদা তো গুটি গুটি চলে যাচ্ছিল। হঠাৎ নাপিত খপ করে হাত চেপে ধরলে তার। এই ভাগতা কেউ বট। ভুলোদা তো অবাক, পয়সা চাই নাকি? দেহাতি ভাষায় বললে, আমি পয়সা দেবো কেন গো, আমি তো তোমার সজাত। নাপিত বললে, সে বলতে হবে না, সে আমি জানি, কিন্তু ওই যে 15 জন লোক আসছে দেখছো না, ওদের তো কামাতে হবে এখন। আমি একা পারবো কেন? তুমিও তো আমাদের সজাত, নাও হাত লাগাও। নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিলে। বললে, কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতে হয়, ওরাও তো আমাদের জাত কুটুম। গায়ের লোক মরছে তাই সবাই কামাতে এদিকে এসছে। নাপিত একটা খাবি খেয়েছিল, ভুলোদা 4-4টে বিষম খেলে। তা ওরা ওপারে কেন, ওপারে কামালেই তো পারতো। নাপিত রেগে গিয়ে বললে, বুদ্ধু সজাত হও যেন কিচ্ছু জানো না, কামাবে কে, সবারই তো অসৌচ। ভুলোদা ততক্ষণে হাঁ করে বসে পড়েছে। মুখের ভেতর টপাং করে একটা পাকা বটের ফল পড়ল, টেরও পেলে না। বুঝলি, আরো সব মজার নিয়ম রয়েছে ওদের দেশে। গায়ে কেউ মারা গেলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে। ভুলোদা তবু একবার শেষ চেষ্টা করলে, আমার বহুত কাজ আছে, পেট মে দর্দ হচ্ছে। কিন্তু এর মধ্যেই 15 জন লোক এসে পড়েছে। নাপিত ধমক দিয়ে বললে, আহি চুপ করো, খুর লেলো বলেই ভুলোদার হাতে খুর ধরিয়ে দিলে। 15 জন এসে তো রাম রাম বলে নমস্কার করে গোল হয়ে বসে পড়ল। ভুলোদার মাথা তখন বো বো করে ঘুরছে, হাত পা একেবারে হিম। ম্যালেরিয়ায় ভোগা রোগা পটকা লোক তো এরা নয়, ইয়া সব জোয়ান, সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি। এমন করে ঘিরে বসেছে যে পালানোর সব রাস্তাঘাট বন্ধ। পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয়ে কোনোদিনও খুর ধরেনি, চুল ছাটা তো বেয়ারিং পোস্টেই চালিয়ে দিয়েছে এতকাল। মাথা মুখ কামাবে কি, কিছুই জানে না। যদিও সে কথা বলার জন্যই এক্ষুনি দিব্যি বিনি পয়সায় চুল কেটে নিয়েছে। যদি বলতে যায় আমি তো তোমাদের সমাজের লোক নই, তাহলে কেবল নাপিতই নয়, সব শুদ্ধ 16 জন লোক তাকে এসা ঠ্যাঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয়, একেবারে তক্তপোষ হয়ে যাবে, টেবিল চেয়ারও হয়ে যেতে পারে। নাপিত তো ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি, তারপর ঘচাঘচ খুঁড় চালাতে শুরু করে দিয়েছে। আর একজন দিব্যি উবু হয়ে ভুলোদার দিকে মাথা বাড়িয়ে ঘুঘুর মতো বসে আছে। ওদিকে ভুলোদা চোখ বুজে বলছে,
হে হে মা কালী, এ যাত্রা আমায় বাঁচাও। আমি তোমার সোয়া পাচানার, না না, বড্ড বেশি হয়ে যাচ্ছে, সোয়া 5 পয়সার পুজো দেব। হাবুল চুপ চুপ করে বললে, এ আচ্ছা ফ্যাসানে পড়ছে তোমার ভুলোদা। আমি বললুম, কিন্তু কি কিপটে দেখেছিস? তখনও পয়সার নজরটা ঠিক আছে। যাই হোক, ভুলোদা দেখলো আর উপায় নেই, তখনই লোকটার মাথায় খুর বসিয়ে দিল। জল টল কিচ্ছু দেয়নি, চুল ভেজেনি, ওভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারিস। আরে হ্যাঁ, কি কর্তা বলেই লোকটা চেঁচিয়ে উঠল। আর ভুলোদা গি 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 করে আওয়াজ তুলেই ঠায় অজ্ঞান। সত্যি সত্যি কি অজ্ঞান? আরে না না না, প্রাণটা তো বাঁচাতে হবে, তাই অজ্ঞান হওয়া ছাড়া ভুলোদার আর কোনো রাস্তা ছিল না। চারিদিকে তখন ভারী গোলমাল শুরু হলো। আরে ক্যা হইলো, ক্যা বললো, মর গইল বা? খুরের ঘায়ে যে লোকটা চাঁদি ছুটে গেছিল সে পর্যন্ত পেল্লায় চাঁদিটা সামলে নিলে। ভুলোদা তখন থেকেই গি 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 করেই চলল। একজন বলল, ভূত পাকড়লি ক্যা? মানে ভূতে ধরলো। সকলে এক বাক্যে বললে তাই হবে। ব্যাস, আর কথা নেই। 16 জন লোক তক্ষুনি ভুলোদাকে চ্যাংদোলা করে নিয়ে চলল, নিয়ে গিয়ে ফেললে এক রোজার বাড়িতে। সবাই চেঁচিয়ে বললে, ভূত পাকড়লি। রোজা বলল, ঠিক হ্যায়, আচ্ছা সে পাকড়ো। অমনি সবাই মিলে ভুলোদার হাত পা ঠেসে ধরলে। ভুলোদা তো তেমনি গো গো করতে লাগলো। এদিকে রোজা কতকগুলো শুকনো লঙ্কার মতো কি পুড়িয়ে ভুলোদার নাকে ধোঁয়া দিতে শুরু করলো। ফ্যাঁচো ফ্যাঁচো করে হাসতে হাসতে ভুলোদার তো নাড়ি ছিঁড়ে যাওয়ার অবস্থা। তারপরেই রোজা করেছে কি, কোথা থেকে একটা খ্যাংড়া ঝ্যাঁটা এনে কিসব বিড়বিড় করে বকতে বকতে ভুলোদাকে ঝপাং ছপাং করে পিটতে আরম্ভ করেছে। ভুলোদার অবস্থা তখন বুঝতেই পারছিস, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, মারে মারে, টনটনে কালি রে, আমার দফা সারলে রে, গেলুম রে। নাপিত যত বড় বড় চোখ করে বললে, বাংলা বল রাহা হ্যায়? हाँ, बंगाली भूत पकली, রাম 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 রাম। রোজা মাথা নাড়লে, বলে, বাঙালির ভূত বহুত জব্বর ভূত আছে, আরো জোরে ঝাঁটা চালাতে হবে। ঝপাং ঝপাং ঝপাং। আর তার উপরে সেই লঙ্কা পোড়ার গন্ধ। ভুলোদার কিচ্ছু টের পেলে না। উঠে বসলে 3 ঘন্টা পরে। একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে তখন। দেখলে 200 গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে, তার মাথা পরিষ্কার করে কামানো, একেবারে ন্যাড়া, মুখে একটি দাড়ির চিহ্ন নেই, এমনকি ভুরু পর্যন্ত নিটোল ভাবে চাঁচা, চাঁদের উপরে কি দুর্গন্ধ মাখানো একটা প্রলেপ, গা ভর্তি জল আর কাদা। হেসে রোজা বললে, হ্যাঁ আপ ঠিক হোগা, ভূত ভাগ গইল বা। হ্যাঁ, সেই থেকে ভূত সত্যি পালিয়েছে ভুলোদার। এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না, নিয়মিত সেলুনে গিয়ে নগদ 8 গন্ডা পয়সা খরচ করে চুল ছেটে আসে। তাই বলছিলুম, ওরে ক্যাবলা। ক্যাবলা রেগে উঠে দাঁড়ালো। আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সায় চুল ছাঁটতে চাইছিলাম না। আর তারপর তেমনি কায়দা করে নাকের ওপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গটমট করে চলে গেল ক্যাবলা। ধন্যবাদ।